ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আজকে ব্লগের শুরুতেই রয়েছি এনজিবিতে। দেখো এনজিবি স্টেশন, আর ঘড়িতে সময় রাত্রি 11টা 5। আর আজকের ডেটটি হলো 7ই অক্টোবর। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি মেঘালয়। এখান থেকে এনজিবি থেকে আমরা যাব গুয়াহাটি, গুয়াহাটির থেকে আমরা বাই রোড যাব 3 ঘন্টার জার্নি করে মেঘালয়। তো আজকের যে পুরো ট্রেন জার্নিটা হবে, সেই ট্রেন জার্নির উপরে এই ভিডিওটি চলবে। আর এটা কোনো বাইক ট্রিপ না এবং কোনো গ্রুপ রাইড না, এটা পুরোপুরি একদম আলাদা। আমার এই ইউটিউব চ্যানেলে সবার ফার্স্ট বা সবার প্রথম এরকম আসছে যে আমি ট্রেন জার্নি করে কোথাও যাচ্ছি। তো ব্লগে অবশ্যই থাকো এবং ব্লগটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে অনেক কিছু নতুন নতুন জিনিস নিয়ে। সো আজকে আমরা যেই ট্রেনে জার্নি করতে চলেছি সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী 14620। ট্রেনের রাইট টাইম ছিল 10টা 55-তে, এখন ঘড়িতে সময় 11টা 10 হয়ে গেছে মোটামুটি। 46 মিনিট লেটে চলছে ট্রেনটি, যার জন্য এখন অবধি আসেনি। ওই মনে করো ওই 12টার মধ্যেই আসবে, 12টা বেজেই যাবে আস্তে আস্তে। তো আমাদের এই ট্রিপে যাচ্ছে আমার মিসেস, আমার এই বোন, ওর মা এবং আমার মা, 5 জন মিলে আমরা এই ট্রিপটি করতে চলেছি। আর খুবই এনজয়মেন্ট হবে, কারণ আমার ফার্স্ট টাইম না বলবো না, অনেক বছর পরে আমি ট্রেন জার্নি করতে চলেছি। লাস্ট সম্ভবত আমি ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ব্লগটা আসছে। হ্যাঁ, ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলের ব্লগটি আসছে। এবং লাস্ট টাইম যেটা আমি ট্রেন জার্নি করেছিলাম সেটা পুরীতে করেছিলাম এইচএস দেওয়ার পরে। তারপরে আমি আর কোনো ট্রেন জার্নি হ্যাঁ তারপরে আর কোনো ট্রেন জার্নি আমি করিনি। তো এটা মোটামুটি ধরে নাও 7-8 বছর পর হচ্ছে এটা ট্রেন জার্নি। জানি না, একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। তো পরপর ভিডিও আসতে থাকবে, তো কন্টিনিউ করো। ট্রেন আসুক, ট্রেনের পুরো সফরটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। মোটামুটি এখন ঘড়িতে বাজে 1:45, আর আমাদের ট্রেন আসছে, কেবলই ঢুকবে এখানে। এখন ট্রেনে উঠবো। মোটামুটি অন অ্যাভারেজ 2 ঘন্টা ট্রেন লেট করলো। 2 ঘন্টা লেট করে আমরা এখন ট্রেনে উঠছি। তো চলো, ঘড়িতে সময় 1টা 25, ট্রেনে উঠে গেলাম। ট্রেন চলছে। আর আমার যে সিট নাম্বার পড়েছে পুরোপুরি আমি একদমই আলাদা। আমার সিট নাম্বার হচ্ছে M2। আর আমার প্রত্যেকের যারা ফ্যামিলি ছিল সবার প্রত্যেকের M1। তো সেক্ষেত্রে আলাদা আমি বসলাম, ওদের আগে সব গোছগাছ করে আসলাম। এখন গিয়ে আমি আমারটা পাতলাম। তো দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো বালিশ দেওয়া হয়নি আমার। দেখি এখন বালিশটা জোগাড় করতে পারি কিনা। আর পৌঁছাতে পারে তো 8টা বেজে যাবে, বেশি কোনো ব্যাপার না। এখন 1:30 বাজে অলরেডি, বেশিক্ষণ সময়ও লাগবে না, 8টার মধ্যে পৌঁছে যাবে, সমস্যা হবে না। চলো দেখি তোমাদের কী কী দেখানো যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকে ঘুমোচ্ছে, আমি একা এই জাগনা আছি। প্রত্যেকে ঘুমোচ্ছে, আমারই শুধু লাইটটা জ্বলছে, প্রত্যেকের লাইট কিন্তু একদম বন্ধ আছে। তাড়াতাড়ি আমিও ঘুমিয়ে পড়ি, ঘুম পাচ্ছে হালকা হালকা। চলো দেখা হচ্ছে কালকের সকালে। গুড মর্নিং ফ্রম আজারা জংশন। এখন দাঁড়িয়ে রয়েছি আজারা স্টেশনে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 7টা, পুরোপুরি 7টা বাজে। দেখো এখান থেকে আর মাত্র 1 ঘন্টা সময় দেখাচ্ছে আমাদের গুয়াহাটিতে। আমরা ওখান থেকে বলেছিলাম বাই রোড যাব, 3 ঘন্টা আমাদের সময় লাগবে। তো রাত্রে ঘুমটা কিন্তু ভালোই হয়েছে, দেখো চোখ মুখ খুলে গেছে পুরো, ভালোই ঘুমিয়েছি। সেই 1:45-2টার সময় ঘুমালাম, একদম পুরোপুরি এই 7টা বাজতে 10 মিনিট আগে উঠলাম। ঘুম কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে ওয়েদারটা একটু গরমই, এসির মধ্যে এতক্ষণ ছিলাম না, একটা ঠান্ডা ভাব ছিল। আর ফট করে এখন বাইরে আসছি, এখন গরমটা অতিরিক্ত লাগছে। তো যাই হোক, 1 ঘন্টা আরও ট্রেন জার্নি করে আমরা পৌঁছে যাব গুয়াহাটিতে। মর্নিং 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 চাই 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 আজুন কই ওইখানে বসে গেছে। কেমন লাগলো? ঘুম চলে গেল তো কে? ফাইনালি উই আর রিচ গুয়াহাটি স্টেশন। ঘড়িতে সময় 7:45, একদম পারফেক্ট টাইমে আমরা নামছি। কোনো একদম 1 ফোঁটা লেট হয়নি, বরঞ্চ একটু আগেই নামলাম। যা টাইম ছিল ট্রেনের পুরো রাস্তাটা মেকআপ করে চলে এসেছি গুয়াহাটি। এবার এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরোবো শিলংয়ের উদ্দেশ্যে।
আমরা স্টেশনের বাইরে চলে আসলাম, গাড়ি আসবে, গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়িওয়ালাকে ফোন করা হয়েছিল, উনি সামনেই পার্কিংয়ে রয়েছেন। আর প্রচণ্ড কিন্তু গরম লাগছে, শিলিগুড়ির তুলনায় এখানে দেখছি গরমটা একটু বেশি আছে। এখন জানি না কী জন্য, হতে পারে সারা রাত ট্রেন জার্নি করে এসেছিলাম বলে সেই কারণে গরমটা লাগছে। গরমটা বেশি লাগছে না? বেশি লাগছে, ভ্যাপসা গরমটা লাগছে। শিলিগুড়ির তুলনায় বেশি গরম, মানে অনেকটা কলকাতা টাইপের গরমটা, ব্যবসা ব্যবসা গরম এগুলা না রে ভাই। আর গাড়ির জন্য অপেক্ষা করি, গাড়ি আসুক। এই হচ্ছে আমাদের আজকের থেকে শুরু হবে এই গাড়ি, এই গাড়িতে করেই 4 দিনের 3 দিনের ট্যুর। কিলোমিটার জার্নি করার পরে অবশেষে একটা ধাবাতে দাঁড়ালাম। এখানে ব্রেকফাস্টটা করব। ঘড়ির সময় এখন 9:35। এখান থেকে আরও অ্যাপ্রক্স ধরে নাও 1.5 ঘন্টার রাস্তা আছে। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি বলে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ব্রেকফাস্ট তো আর সেরকম কিছু নেই, গাড়িতে যেহেতু অভ্যাসও নেই, সবসময় তো বাইক নিয়ে যাই, তো ব্রেকফাস্ট হালকা পাতলার মধ্যেই করবো। তো দেখি কী কী খাওয়া যায়। সবার আগে চা নেবো, তো মাথা ধরেছে, চাটা আগে খেয়ে একটু ফ্রেশ হই, তারপর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। আর এখান থেকে যা ভিউ আছে খুব একটা দেখার মতন নেই। দেখো চারিপাশটা কিছুটা এরকমই, মানে আমাদের ওদিককার পাহাড়গুলো যেরকম হয় সেই ধরনের কিন্তু না। দেখো এরকম এখন অবধি মানে মেন পাহাড়ে আমরা এখন উঠিনি, মেন পাহাড়ে উঠলে সেরকম ভিউ আসলে অবশ্যই দেখাবো। আমাদের হচ্ছে সকালের ব্রেকফাস্ট, প্লেন পরোটা, এখানে আছে আচার, এখানে হচ্ছে মটর সয়াবিনের তরকারি, আর এখানে একটা লঙ্কা আর পেঁয়াজ। তো ঝটপট এটাকে শেষ করে দিই। চামচটা তো খাবো না রে ভাই, চামচটা তুই খাইস। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে এখন বেরোবো। রাস্তায় পড়বে উমিয়াম লেক এবং একটা মিউজিয়াম, তো ওগুলো করতে করতেই যাবো। চলো। তো আমরা এখন আরও 7 কিলোমিটার পরে উমিয়াম লেকে ঢুকবো। আর আমাদের হোটেল শিলংয়ে আছে, শিলংয়ে এখন অবধি যেতে সময় লাগবে 25 কিলোমিটার। তো রাস্তায় যেহেতু উমিয়াম লেকটা পড়বে, তো উমিয়াম লেক হয়ে আমরা যাব। আমরা এক জায়গায় দাঁড়ালাম, দাদা দাঁড় করালেন, ড্রাইভারদা। পেছনে যে লেকটা আছে খুবই সুন্দর লাগছে। লেকটার নাম হচ্ছে মানে বারাপানি, জায়গাটা বারাপানি, কিন্তু পিছন দিকটা আছে হচ্ছে উমিয়াম লেক। তো উমিয়াম লেকের এই জায়গা থেকে যা ভিউটা দেখা যায় সেটা ওই পাশ থেকে দেখা যায় না। তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটা ড্রোন শট নেব, দেখো তোমাদের কেমন লাগে। চলো। একটা জিনিস দেখলাম, ওই দূরে দেখো একটা মুরগির ছবি দেওয়া আছে,
তো ড্রাইভারদা বললেন এখানে একটা মুরগি পুজো করা হয়, একটা ফরেস্ট এরিয়াই মনে হচ্ছে দেখে। চলো কি আছে এখন ডিটেলসটা একটু দেখে নিই, আমারও জানা নেই। তো এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, দেখো সামনে একটা বোর্ড আছে, তো বোর্ডটাই লক্ষ্য করব। আমাদের এখানে টিকিট কাটতে হলো, গেটের এখানে টিকিট কাউন্টার ছিল, কাউন্টারে ওখানে পার হেড 50 টাকা করে টিকিট লাগলো। আর আমরা এন্ট্রি করে গেছি, এই সামনে পার্কিং আছে, পার্কিংয়ে দাঁড়িয়ে তোমাদের এবার সামনের থেকে উমিয়াম লেকটি দেখাচ্ছি। এই হচ্ছে পার্কিং এরিয়া, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লেকটা। সো ফাইনালি চলে আসলাম উমিয়াম লেক, আর এই দেখো পিছনে লেকটি দেখা যাচ্ছে। আর ওই জায়গাটায় ফটোশ্যুট করতে পারো তোমরা আসলে পারে, বেশ সুন্দর লেকটি, হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে, ঠিক আছে, বেশ সুন্দরই লাগছে। অতটা খুব একটা ঠান্ডা কিন্তু মেঘালয়তে পাবে না, এখন অবধি শিলংয়ে ঢুকিনি, জানি না শিলংয়ে কীরকম ঠান্ডা দিবে না দিবে। আই থিঙ্ক আমাদের দার্জিলিংয়ে যেরকম ঠান্ডা দেয় সেই হিসেবে ঠান্ডাটা হবে না, তার থেকে কমই দেবে। সো তোমরা আগে লেকের এনজয়টা নাও, তারপরে বাদবাকি কথা হচ্ছে। এই সাইডটা ব্যাক সাইডটা হয়ে গেল এদিকে লেকটা। আর ওয়েদারটা যা হয়েছে না অসাধারণ, দেখো খালি ওয়েদারটা, মানে এই বৃষ্টি আসলো বলে। এখানে দেখো দুটো বাচ্চা ঝুলছে, এখানে এই যে দুটো বড় ধ্যাবরা বাচ্চা ঝুলছে। ওয়েদারটা যা হয়েছে না দারুণ দারুণ, দেখার মতো ওয়েদার, একদম উপরে পুরো একদম মেঘলা করে এসছে, আর চারিপাশে লেকটা অসাধারণ লাগছে, অসাধারণ। গুড ইভিনিং ফ্রম শিলং। ঘড়িতে সময় এখন 7:15, আর আমরা এখন বেরোচ্ছি শিলংয়ের যে পুলিশ বাজার মার্কেটটা আছে সেই মার্কেটটা এক্সপ্লোর করতে। তো দুপুরে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চের জায়গাটা তোমাদের দেখাইনি, সেটাও দেখাবো, সময় এখনও আছে। লাঞ্চ করে একটা সুন্দর ভাত ঘুম দিলাম, দেখো আমাদের রুমের যা পরিস্থিতি সব অগোছালো হয়ে আছে, ডোন্ট মাইন্ড। তো চলো বাজারে ওয়েদারটা দেখি কিরকম। সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল, এটা 1 নম্বর কথা, বৃষ্টিটা এখন কমেছে, সেই জন্য এই এত লেট করে বেরোচ্ছি। মানে জেনারেলি আমরা কোনো জায়গায় গেলে সন্ধ্যা হতে হতেই বেরিয়ে যাই, তো আজকে অনেকটা লেট হয়েছে। যদিও এটা শিলং, দার্জিলিং নয়, দার্জিলিং হলে পরে 7টা মানে সব শেষ, সব ক্লোজ। তো এখন অবধি এখানকার বাজারঘাট যা শুনেছি 10টার আগে বন্ধ হয় না টোটালটা। তো চলো বাজারে কি কি আছে সব তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলে আসলাম শিলংয়ের যে চৌরাস্তার মোড়টা আছে সেই মোড়টার মধ্যে, এখানে সামনে লেখা আছে আই লাভ শিলং। তো এই হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এই যে, আর তুই শোন না তোকে দিকে দেখাচ্ছে, পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো একদম ক্রাউডে ভরা, বেশ সুন্দর লাগছে। সো এখন আমরা এন্ট্রি করলাম পুলিশ বাজারে, পুরো একদম ক্রাউডে ভর্তি, যেহেতু এখন সিজন। হ্যাঁ একদম, মানে আমাদের ইন্ডিয়ার মনেই হচ্ছে না, মনে হচ্ছে একদম ফরেন কান্ট্রিতে আমরা এসেছি। অনেকটা সিমিলার ক্যাটাগরি অফ এমজি মার্ক, কিছুটা এমজি মার্ক মনে হচ্ছে, বাট নিচে যে দেখো নিচে দেখাচ্ছি, নিচের যে রাস্তাটা আছে এটা কিছুটা আলাদা, যার জন্য ওখানে গিয়ে একটু ডিফারেন্স মনে হচ্ছে, বাট বেশ সুন্দর মনে হচ্ছে। এইটুকু জানি যে বৃষ্টি পড়ার পরে কিন্তু ওয়েদারটা একদমই আলাদা। আর যেটা বলবো, কী বলবো, মানে অসাধারণ লাগছে, মনে হচ্ছে না যে আমরা ইন্ডিয়াতে আমরা এখানে ঘুরতে এসেছি, টোটালি আউট অফ কান্ট্রি এরকম মনে হচ্ছে। তো দেখো তোমাদের একটা ঝলক দেখিয়ে দিচ্ছি এখানে।
সব কিছুরই দোকান রয়েছে এখানে, যেমন জামা কাপড়, জুতো, এথেনিক জিনিস, রোজ কমার্শিয়াল জিনিস, যে কোনো জিনিস তোমরা পেয়ে যাবে এই মার্কেটে। আর কিছু কিছু ইউনিক জিনিসও আছে, যেমন আমাদের সচরাচর দেখা যায় না। জি, সো এখানে ব্লগ করতে করতে কয়েকজনের সাথে দেখা হয়ে গেল, ওরা ফটো তুললো, বেশ সুন্দর লাগে এখানকার। মানে প্রত্যেকের, ওরা ছিল লোকাল, ঠিক আছে, তো লোকাল লোক খুব ভালোই হয় এখানকার দেখলাম। পাহাড়ের লোক যদিও সব জায়গাকারই ভালোই হয়, বেস্ট এরা এক জিনিস ভালো লাগে, পাহাড়ের লোকে খুব হাম্বল হয় এরা। যে কোনো জিনিসে তুমি কোনো বিপদে পড়ে গেলে সব কিছুতে হেল্প করতে কিন্তু এরা সবার আগে আসে। তো এটাই ছিল আর কি। আর এমনি এখানকার যা দেখলাম দোকানপাট খুব ভালো রয়েছে, প্রচুর দোকান রয়েছে, সব কিছু পাবে। যেমন এই দোকানটা দেখো, এখানে ব্যাগপত্র রয়েছে, এখানে ড্রেসও রয়েছে, আর এবং জামা কাপড় রয়েছে। দোকানের নাম হচ্ছে মান্টিস স্টে গেস্ট হাউস উপরে, বাট এরই মধ্যে দোকান এটাতে রয়েছে। জেআর এন্টারপ্রাইজ, অনেক কিছু দোকান রয়েছে একই জায়গার মধ্যে, অনেক কিছু দোকানপাট রয়েছে। এটা হচ্ছে শিলিগুড়ি মার্কেট মোড়ের মতো, সেম, হ্যাঁ সেম মার্কেট মোড়ের মতো ভিতরটা দেখা যাচ্ছে, বাট অতটা বড় না, ছোট্ট। দেখো দোকানপাটগুলো। এবার সবার আগে সন্ধ্যার কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এখন অবধি কিছু খাইনি। সন্ধ্যা মোটামুটি দুপুরে খেয়েছিলাম দুটোর সময়, হালকা হালকা খিদা পাচ্ছে, তো দেখি চাউমিন মোমো টোমো কিছু খাবো। আর রাতের ডিনার তো দেরি আছে, অসুবিধা নেই। এতক্ষণ ঘুরে টুরে অবশেষে চাউমিন মোমোর দোকান পেলাম। এই পিছনে দেখো চাউমিন মোমোর সব কিছু দোকান রয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবছি কিছু খাবো এখন, চাউমিন বা মোমো নিব। অনেকটা ঘুরলাম, ওই সাইডে কিচ্ছু দোকান নেই। মানে শিলং, যেই আই লাভ শিলং যেটা লেখা আছে, তার বাদিক দিয়ে রাস্তার একটা নিচে নেমে যায়, সেখানেই তোমরা মোমো চাউমিনের দোকান পাবে। একদম খেলা লাগানো আছে, লাইন বাই লাইন, প্রচুর দোকান আছে এখানে। হচ্ছে এখন নিলাম মোমো, চিকেন মোমো 60 রুপিস করে প্লেট। খেয়ে দেখ কেমন লাগে, খা। কেমন চলবে? এখানে নিলাম এগ চাউমিন, প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম। টেস্ট কেমন? টেস্ট ভালো। আমাদের যে হোটেলটি আছে সেটা হচ্ছে, হোটেলের নাম হোটেল নটরাজ। দেখো ওই যে দূরে আই লাভ শিলং লেখা আছে, ওর একদম সোজাসুজি নিচে চলে আসবে। আর এই পাশে হচ্ছে এমএস খাসি, এই রাইট সাইডে এমএস খাসির দোকান রয়েছে। সেই দোকানের পাশ দিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে এখান থেকে ম্যাক্সিমাম 150 থেকে 200 মিটার পড়বে পায়ে হেঁটে, আর লেফট সাইডে পড়বে হোটেল নটরাজ। তো চলো এবার হোটেলের সামনে একটা ফ্রন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেলের রাস্তায় কিন্তু প্রচুর মানে রেস্টুরেন্ট পেয়ে যাবে। দেখো এই পাশে এগুলো পিছনে সব রেস্টুরেন্ট, ডান সাইডে সব রেস্টুরেন্ট পড়বে, আর বা সাইডে এমনি ছোটোখাটো দোকানপাট রয়েছে। এখন আস্তে আস্তে যেহেতু 8:30 পার হয়ে গেছে, আস্তে আস্তে ক্লোজ হওয়া আরম্ভ হচ্ছে, যদিও এটা শেষ হতে হতে প্রায় 10টা হয়েই যায়। এই হচ্ছে আমরা চলে আসলাম হোটেল নটরাজ, দেখে নাও হোটেল নটরাজ। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর এইখান দিয়ে সিঁড়ি, এখান দিয়ে উপরে উঠে যেতে লাগবে। এভাবে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদেরকে। আর উঠেই ফার্স্টে রিসেপশন, এই হচ্ছে রিসেপশন। আর এই হচ্ছে আমাদের রুম, আমাদের 101 এবং এখানে রয়েছে 107। এই যে এই দুটো রুম হচ্ছে আমাদের। এই রুমটা হচ্ছে সিঙ্গেল মানে ডবল রুমের জন্য, আর ওটা হচ্ছে ট্রিপল রুমের জন্য, মানে 3 পার্সনের জন্য, আর ওটা হচ্ছে 2 পার্সনের জন্য। আমাদের রুম যেটা আছে সেটা হচ্ছে ট্রিপল বেড, মানে 3 জন শোয়া যাবে। ডবল বেড রয়েছে, ওখানে 2টো, এখানে সিঙ্গেল। আর এখানে দেখো এই বেডটা একদমই সিঙ্গেল, এটা ডবল বেড। আর বেডের পেছনে জানলা রয়েছে, আর জানলা দিয়ে ভিউ এরকম, এই রাস্তার ভিউটা দেখা যাবে। সেরকম খুব একটা ভিউ নেই। আর এখানে রয়েছে একটা বিগ সাইজের মিরর, একটা টিভি, 2টো চেয়ার। ওয়াশরুম যেটা আছে এখানে ওয়েস্টার্ন, কোমোড, বেসিন, এখানে একটা মিরর রয়েছে, আর ওখানে
গরম জলের জন্য গিজার রয়েছে, বেশ একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো কিছু নোংরা বা কিচ্ছু সেরকম নেই। আর ডোন্ট মাইন্ড, আমাদের জামা কাপড় বা আমাদের ব্যাগপত্র সব এখানে অগোছালো হয়ে রয়েছে, কারণ আমরা জাস্ট আসলাম এখন। এই হোটেলের ওপর দিয়ে যাচ্ছি, এই হোটেলের ওপর দিয়ে উঠে এরকমই সিঁড়ি দিয়ে দিয়ে উঠে আবার ডান দিকে, এখান থেকে কিন্তু আমরা আবার ওইদিকে মেইন রাস্তায় উঠে যাব। ওইখানেই সব থেকে চিপ অ্যান্ড বেস্ট তোমরা খাওয়া দাওয়া পাবে, সেই হোটেলে নিয়ে যাব। একদম ঘরোয়া বাঙালি খাবার, বাঙালি হোটেল যদিও, সেটা চলো দেখাচ্ছি। এই যে হোটেলের সিঁড়ি দিয়ে উঠে উঠে একদম আবার মেন রাস্তায় চলে আসলাম, দেখো এই যে। তো এখানেই উঠেই এই দোকানটা রয়েছে, দেখো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। রাত্রি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে চেরাপুঞ্জির দিকে। তো এই ভিডিওটার পার্টটা এখানে শেষ হচ্ছে। নেক্সট পার্ট অবশ্যই খুব শীঘ্রই আসবে। নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। আজকের মতো টাটা, বাই।